নমস্কার, বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকবে, ভালো রাখবে, নিজের কর্মের ওপর সদা সর্বদা ভরসা রাখবে। ঠাকুর ঘরে খুঁত হয়ে যাওয়া মূর্তি রাখতে নেই। ঠাকুর ঘরে সবসময় যেন আলো বাতাস প্রবেশ করে। ঠাকুর ঘরে যে পাঁচালি বইগুলো আছে সেগুলো সবসময় গুছিয়ে রাখবে, এদিক ওদিক যেন পড়ে না থাকে। ঠাকুর ঘরে ঘন্টা বাজাতে হবে। ঠাকুরের বাসন কেমন হবে, ঠাকুরের ঘরে মৃত ব্যক্তির ছবি রাখতে নেই। এইসব তো তোমরা সবাই জানো, এইসব আর নতুন করে আমার বলার মতো কিছু নেই। যারা ইউটিউব দেখে তারা সবাই জানে এইসব নিয়মগুলো। তবে আজকে বলবো কি এমন ত্রুটি ভগবানের মধ্যে থেকে যাচ্ছে যার জন্য সংসারে কোনো মঙ্গল হচ্ছে না, বাস্তু দোষ হচ্ছে, সেইটা আজকে বলবো। যে মূর্তি পুজো করছো বা যে ফটো পুজো করছো সেটাকে ভালো করে দেখবে যে তার বাহনগুলো ঠিকঠাক আছে কিনা। ঠাকুর ঘরে যাও, গিয়ে দেখো যে গণেশ পুজো করছো, গণেশের ইঁদুর আছে কিনা। গণেশের ইঁদুর যদি না থাকে তাহলে কিন্তু কোনো মঙ্গল কাজ সংসারে হবে না, কোনো মঙ্গলই হবে না। সেই জন্য যদি গণেশের ইঁদুর না থাকে তাহলে তোমরা বাজার থেকে একটা ছোট মাটির ইঁদুর কিনে এনে গণেশের পায়ের কাছে রেখে দেবে, তবেই কিন্তু মঙ্গল হবে। না হলে কিন্তু মঙ্গল হবে না। বাহন না থাকলে কোনো কাজ হবে না। মা লক্ষ্মীর সাথে পেঁচা বা হাতি আছে কিনা সেটাও তোমরা দেখে নেবে, বা মা লক্ষ্মী পদ্ম ফুলের ওপরে বসে আছে কিনা। মা যখন তোমরা লক্ষ্মী ঠাকুর কিনবে, মা লক্ষ্মীকে যখন কিনবে বা ফটো কিনবে, তখন তোমরা সেটা দেখে নেবে যে মা লক্ষ্মী পেঁচার ওপর বা হাতির ওপর বা পদ্ম ফুলের ওপর বসে আছে কিনা। যদি তোমাকে বা আমাকে যদি কেউ ডাকে কোনো দরকারি কাজের জন্য, আমরা যদি গাড়ি না পাই, সেটা বাস হোক, ট্রেন হোক, যাই হোক, আমরা সেখানে যেতে পারবো না। সেরকম ভগবানেরাও তাই। ভগবানের বাহন যদি না থাকে, তোমরা যতই ডাকো, ভগবান কিছুতেই সেই সংসারে প্রবেশ করতে পারবে না। বাহন কিন্তু খুব দরকার। সেই জন্য প্রভুর কাছে বাহন থাকা অনিবার্য, বাহন থাকতেই হবে। এবার বলবো শিব পরিবারের যারা পুজো করছো, শিব, পার্বতী, গণেশ, লক্ষ্মী, ঠাকুরের আসনে সবাই আছে, কিন্তু শিবের নন্দী নেই, তাহলে কিন্তু সেই শিব পুজো করে কোনো লাভ হবে না। বা শিবের গলায় সাপ নেই, তাহলে কিন্তু সেই পুজো করে কোনো লাভ হবে না, কোনো উপকারই তোমরা পাবে না। শিবের নন্দীকে অবশ্যই নিয়ে আসতে হবে, নন্দীকে থাকতেই হবে। শিবের পাশে নন্দীকে রাখা খুব প্রয়োজন। নারায়ণ আছে কিন্তু তার বাহন গরুর নেই, সেই ছবিটা তোমরা ভালো করে দেখে নেবে নারায়ণের সাথে গরুর আছে কিনা। বা নারায়ণ শেষনাগের ওপরে আরাম করে বসে আছেন, মা লক্ষ্মী তার পদসেবা করছেন, তবেই তোমাদের নারায়ণ পুজো করা সার্থক। নইলে কিন্তু নারায়ণ পুজো করে কোনো লাভ হবে না। কুবের পুজো করছো কিন্তু কুবেরের বাহন নেউল বা বেজি নেই, সেক্ষেত্রে কিন্তু কুবের পুজো করেও কোনো লাভ হবে না। বাহন থাকা একদম অনিবার্য, বাহন থাকতেই হবে। আমাদের যদি আমাদের কাছের লোকেদের কাছ থেকে কেউ আলাদা করে দেয়, আমরা কি ভালো থাকতে পারি? আমরাও কখনো ভালো থাকতে পারি না। ভগবানরাও তাই, তাদের বাহন না থাকলে তারা কখনো আসতে পারেন না। সেই দিকটা তোমরা খেয়াল রাখবে। সরস্বতী পুজো করার সময় সরস্বতীর হাঁস অবশ্যই যেন থাকে, কেনার সময় একদম অবশ্যই দেখে নেবে। সরস্বতী কিন্তু হাঁস ছাড়া অসম্পূর্ণ, সম্পূর্ণ হতে পারবে না। সরস্বতীর হাঁস থাকা অনিবার্য, সেটা খেয়াল করে তবেই ঠাকুর কিনবে। মা দুর্গা ছবি যারা 12 মাস পুজো করো, তারা কিন্তু দেখে নেবে সিংহ আছে কিনা। সিংহ থাকাটা মাস্ট, থাকতেই হবে। তাই চেক করো বাস্তুদোষ অনুযায়ী ঠাকুর ঘরে এইসব ঠিকঠাক আছে কিনা। আর যে যে ভগবানের নাম বললাম সেই সেই ভগবান তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই পুজো করবে। এইসব ভগবানদেরকে সংসারে রেখে, ঠাকুরের কাছে রেখে পুজো করা খুব মঙ্গলজনক। এরপর হচ্ছে শুক্রবার, যাদের ঘরে সুমেরু যন্ত্র আছে তারা শুক্রবার দিন সুমেরু যন্ত্রতে গোলাপ ফুল অর্পণ করবে। গোলাপ ফুল অর্পণ করবে, ধূপ দেবে, ঘিয়ের প্রদীপ জ্বালাবে। আর মাঝে মাঝে এই সুমেরু যন্ত্রকে রোদে দেবে।
সুমেরী যন্ত্র, কুবের যন্ত্র, শ্রী যন্ত্র যাদের ঘরে আছে তারা মাঝে মাঝে এগুলোকে রোদে দেবে, রোদে দিয়ে খুব ভালো করে গরম করবে। তাহলে দেখবে এগুলো এনার্জিতে ভরপুর হয়ে যাবে। গরম হয়ে গেলে তারপর এনে আবার ঠাকুরের জায়গায় রেখে দেবে। এতে তোমাদের জীবন সুন্দর হবে। ধন্যবাদ, আজকে এই অবধি। আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও। ভালো থাকবে, ভালো রাখবে। বাঙালি ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে।